আজকে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে এই যে ডেপুটেশন কেন, দীর্ঘদিন ধরে যে আইএসএফ এর নেতৃত্ব এখানকার ভাঙড়ের বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী, তিনি পীর বলে দাবি করেন। তিনি এজেন্ডায় রেখেছিলেন তৃণমূলদেরকে চোর চোর চোর, তিনি স্লোগান তুলেছিলেন যে জমি দখলকারী এবং গণতন্ত্রকে হরণ করেছেন, পঞ্চায়েতে ওনারা নমিনেশন করতে দেয়নি, এর বিরুদ্ধে উনি জিহাদ ঘোষণা করেছিলেন। তারপরে এই ভাঙড়ের মানুষ তৃণমূলের বিরুদ্ধে গিয়ে আইএসএফকে জিতিয়েছে। এখন দেখা যাচ্ছে যে হারমাতরা পঞ্চায়েতে ভোটে নমিনেশন দিতে দেয়নি, অথচ যারা বুথ দখল করেছিল, রিগিং করেছিল, ছাপ্পা করেছিল, আপনারা জানেন, ভাঙড়বাসী জানেন যে এই পঞ্চায়েত নির্বাচনে 7টা খুন হয়েছিল, সেটা নওশাদ সিদ্দিকী আর তৃণমূলের দ্বন্দ্বের মাঝখান থেকে। এখন যারা খুন করেছিল আর যারা খুন করিয়েছিল, সেই দুটো টিমেই আজকের এক জায়গায় সংঘবদ্ধ হচ্ছে। কেন? যে আগামী পঞ্চায়েত তারা আবার বোমাবাজি এবং দখল নিতে চায়। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তাদেরকে হুঁশিয়ারি দিতে চাই যে এরা এখন আর তৃণমূলের সরকার নয়, এটা ডবল ইঞ্জিনের সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার। আর যদি আপনারা বোমগুলির রাজত্ব ভাঙড়ে কায়েম করতে চান, বিজেপির প্রশাসন আছে, এই সরকারের প্রশাসন আছে, আপনাদেরকে আইনের মাধ্যমে এমন শাস্তি দেবে, আপনার জীবনে ভাঙড়ে আর এই বোমগুলির কথা ভুলে যাবেন। এখানে আমরা প্রশ্ন রাখতে চাই নওশাদ সিদ্দিকীর কাছে, যারা আপনার চরিত্র নিয়ে টেনেছিল, আপনার চরিত্রে কালিমা লিপ্ত করেছিলেন, তারা আজকের আপনাদের কোলে, তাদের দ্বারাই আপনারা আজকের পঞ্চায়েত চালাচ্ছেন। যারা আপনাদেরকে কটাক্ষ করেছিলেন, কে নিয়ে যারা অবৈধ সম্পর্ক বলে যাদেরকে কটাক্ষ করেছিলেন, তারাই আজকের আপনার দলে ঢুকে, তারাই আজকের পঞ্চায়েত প্রধান, তারাই আপনাদের আইএসএফ এর ঝান্ডা ধরে, তারাই আজকের পঞ্চায়েত মেম্বার। আজকের থেকে আমরা জনতা পার্টির পক্ষ থেকে তাহলে এখানে প্রশ্ন রয়ে যায়, তাহলে বিস্কি সেই প্রশ্নের জিজ্ঞাসা চিহ্ন জনতা পার্টির পক্ষ থেকে আমরা এখানে রাখছি। যারা বলেছিলেন যে নওশাদ সিদ্দিকী ধর্ষণকারী, যারা বলেছিলেন অবৈধভাবে তাদেরকে ব্যবহার করেছেন, তাদের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তারা বিয়ে করেনি, সেই পঞ্চায়েত মেম্বার, সেই প্রধান আজকের আইএসএফ এর ঝান্ডার তলায়। এবং আমাদের কাছে গোপন সূত্রে খবর, তারা পঞ্চায়েত আগামী দিন দখল করার জন্য এখনো বোমগুলি জমায়েত করছে। আমরা এখান থেকে সাধারণ মানুষ জনতা পার্টির পক্ষ থেকে হুঁশিয়ারি দিতে যাই, সাবধান হয়ে যান, ভাঙড়ে শান্তি ফিরবে, ভাঙড়ে শান্তি বজায় আছে। জনতা পার্টি ক্ষমতায় আসার পরে একজনও ঘর ছাড়া হতে হয়নি, কোনো সন্তানকে মায়ের কোল ছাড়া হতে হয়নি, কারুর বাড়ি লুট করা হয়নি, কারুর বাড়ি ভেঙে জিসিবি দিয়ে গুড়িয়ে দেওয়া হয়নি। ভারতীয় জনতা পার্টি শান্তি চায়, শান্তি কায়েম করবেন। আর যারা ওই দুটো হারমাত, যারা তৃণমূল আর আইএসএফ একই ছাতার তলায় এসে ভাঙড়কে ফের অশান্ত করার চেষ্টা করছে। ভাঙড়ের তৃণমূল নেতা তো একটা না, যাদের মানে গুণে শেষ করা যাবে না। প্রত্যেকেই নেতা, স্বঘোষিত নেতা, নেতার ওপর নেতা, তার ওপরে নেতা। এবং তারা যে সত্যিকারের কিভাবে তৃণমূলে এসেছিল এবং তৃণমূল থেকে আবার বাঁচার জন্য কোথায় চলে গেল, সে তাদের পরিসংখ্যান তারা নিজেরাই দিতে পারবেন। ভাঙড়ের নওশাদ সিদ্দিকী গত 5 বছর দায়িত্বে ছিল, ভাঙড়ের মানুষ জিতিয়েছিল, কিন্তু তিনি এই ভাঙড়ের রাস্তাঘাট এবং কোনো কিছুর উন্নতি করতে পারেনি। কারণ তৃণমূল সরকারের যে দাপট ছিল, যে সন্ত্রাস ছিল, সেই সন্ত্রাসে তিনি এবং তেনার দল কোনো উন্নয়ন করতে পারেনি, উন্নয়নে সামিল হতে পারেনি। এখন বিজেপি সরকার এসেছে, ওনার উন্নয়ন করার যে সুযোগ এসেছে সেইটা ওনাকে কাজে লাগাতে হবে এবং তিনি লাগানোর চেষ্টা করছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তিনি ভাঙড়ে আসছেন, কথা বলছেন, চলে যাচ্ছেন, আগের মতোই ভাঙড়ে কোনো উন্নয়নে সামিল হচ্ছেন না। তৃণমূলে থাকা অবস্থায় যে আরাবুলের বিরুদ্ধে একাধিক তোলাবাজির অভিযোগ ছিল, সেই আরাবুল এখন তৃণমূলের আইএসএফের বড় নেতা, কি বলবেন? আরাবুল ইসলামের সঙ্গে একসময় শওকত মোল্লার কি যুদ্ধ হয়েছে আমরা ভাঙড়বাসী হিসেবে জানি। সেই সময় আমাদের চোখে দেখা যে শওকত মোল্লা বাইরে থেকে বন্দুকবাজ নিয়ে এসে আইএসএফের সঙ্গে একটা ভীষণ যুদ্ধ এই ভাঙড়ের ওপারে হয়েছিল, তাতে কিছু মানুষ মারাও গেছিল। সেই আইএসএফের কিছু নেতাও মারা যায়। সেই আইএসএফ আরাবুল ইসলামের সেখানে দায়ী হয় এবং আরাবুল ইসলামকে জেলও খাটতে হয়।
তারপরে হঠাৎ দেখা যায় সেই আরাবুল ইসলাম আইএসএফে যোগদান করে। আইএসএফের রক্তে যার হাত রাঙা তাকে কি করে দলে নিল, আইএসএফের যারা নীতি কথা শোনায় তারা কি করে সেই আরাবুল ইসলামকে নেতা করে তাদেরই রক্তমাখা সৈনিকদের সামনে তুলে ধরলো, সেটা আমরা বুঝতে পারলাম না। যাই হোক, আমি এ বিষয়ে কিছু বলতে পারছি না, তবে আগামী দিনে ভাঙড়ের সুশাসন ফেরানো বিজেপির দায়িত্ব, আমরা সেই চেষ্টাই করছি। আমরা খুব খুশি, ওনার কথাবার্তা আদব কাজে ওনার কাছে খুশি, কিন্তু ওনার যে আশেপাশে যারা আছে তাদের কাজকর্মে আমরা খুশি নই। না, তাদের কাজকর্মে খুশি নয়, তারা উল্টো পাল্টা অপপ্রচার চালাচ্ছে। হ্যাঁ, আমাদের এলাকায় যায়, ওনার ব্যবহার, ওনার শিক্ষাগত সবকিছু আমরা খুবই খুশি। ওনার আচার আচরণ কথাবার্তা ওনার খুবই খুশি, কিন্তু না আগাম দেখুন, আমরা যুদ্ধ করেছি তো দুষ্কৃতের বিরুদ্ধে, আমরা কোনো একান্ত ব্যক্তিগত কারণ মানুষের বিরুদ্ধে আমরা লড়িনি। আমরা চাইছি দুর্নীতি মুক্ত সমাজ গঠুক। আমরা কারোর ব্যক্তিগত কাউকে আমরা বলি না যে তুমি কেন চাইছি না। আমরা চাই যারা দুর্নীতিগ্রস্ত ছিল তাদের কাছে অনুরোধ যে আগামী দিনে সুস্থ সমাজ গঠন, আগামী দিনে স্কুল কলেজ, এই যে রাস্তাঘাট পরিষেবা, আপনি দেখুন না, আজকে 15 বছরের সরকারে আমার ভাঙড় এলাকায় রাস্তা দেখলে আপনার কান্না পাবে। দ্বিতীয়বার বিধায়ক হয়েছেন, কাজকর্ম আমরা কতটা শুনছি। আমি বলতে চাই, আমি এর আগে একটা প্রসঙ্গে বলেছিলাম যে ভারতবর্ষের যে বৃহত্তর গণতন্ত্র আছে তাতে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা হলো দলতন্ত্র। যে দল বেশি সংখ্যায় থাকে তারা সরকার গঠন করে। তাহলে সেই দলতন্ত্রের বাইরে আছে নওশাদ সিদ্দিকী। আইএসএফ শুধুমাত্র ভাঙড় বিধানসভায় জিতে আছে, কোনো একটা প্রসঙ্গে কোনোভাবে এসে গেছে তৃণমূলের বিরুদ্ধে। কিন্তু আমি গতদিন বলেছিলাম, গত কাল পরশু ভাঙড়ে নওশাদ সাহেব এসেছিলেন, তাঁর অনুগামী কার্যকর্তারা একটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে যে আমাদের বিধায়ক সাহেব ভাঙড়ে অত্যন্ত সাবলীলভাবে চলাচল করছে এবং বিভিন্ন স্কুল কলেজে যাচ্ছে, এবার খুব উন্নয়ন হবে। আমি তাদেরকে বলতে চাই, গত 5 বছর আপনারা আসতে পারেননি কেন? গত 5 বছরে তো উনি এখানকার বিধায়ক ছিলেন, উনি এখানে কি করেছেন? আমরা চাই এখানে সুপার স্পেশালিটি হসপিটাল, আমরা এখানে চাই বাস স্ট্যান্ড, আমরা এখানে চাই বড় বড় যে সমস্ত চাকরি বাকরি হয় তার যে ট্রেনিং সেন্টার, সেসব ট্রেনিং সেন্টার চাই। এখানে অনেক বড় বড় লেদার কমপ্লেক্সের বিভিন্ন কারখানা তৈরি হয়েছে, ওই লেদার কমপ্লেক্সে অত্যন্ত চাহিদা সম্পন্ন জায়গা হচ্ছে টেকনিক্যাল অংশ। সেই টেকনিক্যাল অংশ তৈরি করার জন্য যে ট্রেনিং সেন্টার থাকা দরকার সেগুলো ভাঙড়ে নেই কেন? শুধুমাত্র ভাঙড়ে এসে জনপ্রিয়তায় হাত নেড়ে চলে গেলে উন্নয়ন করা যায় না। উনি গত 5 বছর উনি নিজে বলুক উনি ভাঙড়ে কি করেছেন, সাধারণ লোক তো বলবেই বটে। আমি শুভবুদ্ধি সম্পন্ন সমস্ত মানুষের কাছে আবেদন জানাবো যে বিগত 50 বছর, আগের 35 আর এই 15, কেবলমাত্র গুটি কয়েক রাজনৈতিক স্বার্থান্বেষী মানুষ আপনাদেরকে ভুল বুঝিয়ে ভাঙড়ের উন্নয়ন থেকে আপনাদেরকে বিচ্ছিন্ন করে ফেলেছে। ভাঙড়ের উন্নয়ন আমাদের সকলের কামনা করা উচিত। সেজন্য ডবল ইঞ্জিন সরকার আসা দরকার আছে বলে সারা পশ্চিমবাংলায় যখন প্রচার করা হলো তখন ভাঙড়ের মানুষগুলো হয়তোবা বুঝতে পারিনি। এর দায় মনে করি আমাদেরও আছে, আমরা হয়তোবা এদের বোঝাতে পারিনি। তাই আমি সকলকে বলবো, আগামী পঞ্চায়েতে বিজেপি হাত শক্ত করুন, সমস্ত গ্রাম পঞ্চায়েতে বিজেপিকে জেতান। 5 বছর আমাদের সুযোগ দিন, আমরা কি কাজ হয় দেখে নেব। 5 বছর পরে যদি ফেলে দেওয়ার হয় বিজেপিকে ত্যাগ করবেন। আরাবুল ইসলাম বিভিন্ন রকম দুর্নীতির সাথে তৃণমূলে থাকা অবস্থায় যুক্ত ছিলেন, সেই আরাবুল এখন আইএসএফ এর বড় নেতা, কি বলবেন? এটা আজকের নতুন নয়, এটা ভুল করেছে, আমি তো আগেই বলছি এটা নতুন নয়। এরা জায়গা চায়, এরা ছাতা চায়, এরা ক্ষমতার অলিন্দে বাস করে এত লোভী হয়ে গেছে, এত অত্যাচারী হয়ে গেছে এবং যে সমস্ত মালঝাল কামিয়েছে সেগুলোকে রক্ষা করার জন্য এরা এইভাবে কোনো না কোনো ছাতা, কোনো না কোনো জামা, স্থান, জায়গা এরা খুঁজে বেড়াচ্ছে। এইটা সমাজের মানুষ যদি এখনো বরদাস্ত করে তাহলে আমরা বোধহয় বর্তমান ভারতবর্ষে পশ্চিমবাংলায় 50 বছর পিছিয়ে রয়েছি। এটা আমাদের খুব দুর্ভাগ্য।